জাগরণী চক্র ফাউন্ডেশনের 50 বছরের সুবর্ণ জয়ন্তী ছিল গতকালকে। জাগরণীর 50 বছর, আর এই 50 বছর পূর্তিতে জাগরণী চক্র ফাউন্ডেশন যে আয়োজন করেছিল তাতে আমরা সকলেই মুগ্ধ। জাগরণী চক্র ফাউন্ডেশনে কর্মরত পুরাতন 53 জন কর্মীর ভেতরে আমার আব্বু একজন, আলহামদুলিল্লাহ। 1994 সাল থেকে আমার আব্বু জাগরণীতে আছেন এবং আজ 2026 সালে এসেও আমার আব্বু এখনো জাগরণী চক্র ফাউন্ডেশনের একজন কর্মকর্তা। যিনি একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, সেই প্রতিষ্ঠানের 50 বছর সুবর্ণ জয়ন্তী নিজ হাতে নিজ চোখে উদযাপন করার সৌভাগ্য সবার হয় না। যশোরের কৃতি সন্তান আজাদুল কবির আরজু আঙ্কেল 1976 সালে যে ছোট্ট স্বপ্ন নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই প্রতিষ্ঠানের 50 বছরের পথ চলা পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 50 বছরের পূর্তিতে আমরা কত আনন্দ করেছি, সবাই পরিবার একসাথে কত মজা করেছি। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। জাগরণী চক্র ফাউন্ডেশনের 50 বছরের সুবর্ণ জয়ন্তী যেভাবে উদযাপন করা হলো তা কিন্তু আমরা সবাই দেখতে পেরেছি এবং এই অনুষ্ঠানে আমি নিজে থাকতে পেরেও আমার কাছে খুব ভালো লেগেছে। আর অনেক বেশি গর্বিত আমি যে জাগরণী চক্র ফাউন্ডেশনে আমার বাবা চাকরি করছেন। 1-2 বছর না, 94 সাল থেকে আজ 2026 সাল অর্থাৎ 31 বছর আমার আব্বু আছেন জাগরণী চক্র ফাউন্ডেশনে। আরজু আঙ্কেল আমাদের সকলের কাছেই অনেক জনপ্রিয় এবং অনেক পরিচিত। 1976 সালে যে ছোট্ট স্বপ্ন নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই প্রতিষ্ঠানের 50 বছরের পথ চলা। আজ জাগরণী চক্র ফাউন্ডেশন মানে প্রায় 8000 মানুষের কর্মসংস্থান, যেখানে দেশের 51টি জেলায় বিস্তৃত কার্যক্রম, 680টি শাখা এবং 5 লাখ উদ্যোক্তার পাশে দাঁড়ানোর সাহসী গল্প। এই পথ চলা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, এটি মানবিক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য ইতিহাস। ছোটবেলা থেকেই আব্বুদের অফিসের বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি এবং ছোটবেলা থেকেই কিন্তু আমি অনেক বেশি পছন্দ করতাম এরকম অনুষ্ঠানে যেতে। ছোটবেলা থেকে আব্বুর সাথে অফিসে যেতাম, আন্টি আঙ্কেল সকলের সাথে দেখা হয়েছে অনেক বছর পরে। সবাই অনেক 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 দোয়া করেছেন এবং সবাই আমার ভিডিও দেখে, যখন আমাকে বলতেছিল যে মান্নান ভাইয়ের মেয়ে এত বড় হয়ে গিয়েছে, এত সুন্দর কাজ করে, এত সুন্দর ভিডিও করে, দেখতে ভালো লাগে। এই কথাটা শুনতে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে এবং আমার মনে হয় আমার আব্বু আম্মুর কাছেও অনেক ভালো লেগেছে। 1994 সালের পুরাতন কর্মী হিসাবে আব্বুর সম্মাননা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমার বাবাও অনেক খুশি, তার সাথে আমরাও অনেক খুশি। আমার আব্বুর এই অর্জন শুধু আমার আব্বুর একার না, আমাদের সকলে। আমি নিজ চোখে দেখি আমার আব্বুর পরিশ্রম। সেই সকালবেলা বাসা থেকে বের হয় আর রাতে তো বাসায় আসে না, 2 দিন 3 দিন 4 দিন, কখনো কখনো 5 থেকে 6 দিন পরেও আমার আব্বু বাসায় আসে। এই বয়সে এসেও আমার আব্বু এখনো সততা, নিষ্ঠা এবং তার কাজের প্রতি যে অনুপ্রেরণা, তা আমাকেও অনেক বেশি মনোমুগ্ধ করে এবং আমার কাজের প্রতিও অনেক বেশি উৎসাহ যোগায় আমার আব্বু। এখানে আলহামদুলিল্লাহ আন্টি, মেরিনা আন্টিকে তো আমরা সবাই চিনি। আন্টি আমার ভিডিও দেখে, আমাকে অনেক 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 দোয়া দিচ্ছিল, অনেক উইশ করতেছিল। আমার দোকানেও আন্টি চিনে, খুব ভালো লাগলো আমার। এবং সবাই আমাকে এত বেশি দোয়া দিচ্ছিল যে জবা, তুমি এত ছোট বয়সে এত কিছু করে ফেলেছো, তোমার ভিডিও আমরা দেখি। সত্যি বলতে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র আমার পরিবারের কারণে। আমার পরিবার যদি আমাকে সাপোর্ট না করতো, আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমি জানি অফিসের অনেক আঙ্কেল আন্টি সবাই আমার ভিডিও দেখছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। ছোটবেলায় যখন আব্বুর সাথে গ্রামের দিকে যেতাম বা অন্য কোথাও ঘুরতে যেতাম, রোডের সাইডে যখন দেখতাম জাগরণী চক্র ফাউন্ডেশন লেখা, মানে নিজেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যেতাম। আব্বুকে বলতাম, আব্বু দেখো দেখো অফিস এখানেও চলে এসেছে। তো এখন বুঝি আসলে জাগরণী চক্র ফাউন্ডেশন শুধু যশোর না, সারা বাংলাদেশেই অনেক দুস্থ ও দরিদ্র পরিবার আজ জাগরণী চক্র ফাউন্ডেশনের জন্য সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে, মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এই জয় কিন্তু আমাদের সবার। দেখেন অনুষ্ঠানের শেষে আঙ্কেলরা মন খুশি মতো কি সুন্দর আনন্দ উদযাপন করছে, নিজের দেখেও ভালো লাগছিল। সাথে সাথে আমরাও কিন্তু অনেক আনন্দ করেছি। এখানে কিন্তু সবাই আঙ্কেল আন্টি ছিল, এখানে বাইরের কোনো মানুষ কিন্তু অ্যালাউ ছিল না। দীর্ঘদিন
অসুস্থ থাকার পরেও আজাদুল কবির আরজু আঙ্কেল সারাদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটাই তার অদম্য মানসিকতা ও নেতৃত্বের সবথেকে বড় প্রমাণ। তার হাত থেকে আজ জাগরিত মুখ ক্রেস্ট পেয়ে আমার আব্বু এবং আমরা সকলেই অনেক 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 গর্বিত এবং কৃতজ্ঞ। এই সম্মান আমার জন্য অনুপ্রেরণা। আজাদুল কবির আরজু আঙ্কেলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। প্রার্থনা করি তিনি সুস্থ থেকে জাগরণীর এই আলোকিত পথ চলা আরও অনেক মাইল ফলকের সাক্ষী হোক। পুরো অনুষ্ঠানে আঙ্কেল কিন্তু একদম সব সময় সাথে ছিল। আমার তো খুব ভালো লেগেছে জাগরণী চক্র ফাউন্ডেশনের এই 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে আমি নিজে উপস্থিত ছিলাম। থ্যাংক ইউ সো মাচ সকলকে। সবাই জাগরণী চক্র ফাউন্ডেশনের জন্য অনেক 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 দোয়া করবেন, আরজু আঙ্কেলের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।